গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪,০০০-এ দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৬,০০০-এর বেশি মানুষ। দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচ্ছিন্ন বোমা হামলায় গাজা মৃত্যুকূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় রাফা নগরীতে ইসরায়েলি হামলায় এবার এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো তার পেটের সন্তানকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা। গত ২০ এপ্রিল রাতে রাফাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলিরা, আর ওই হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দুটি বাড়িতে এই হামলা হয়। নিহতদের মধ্যে একটি পরিবারের ১৩ শিশু রয়েছে। প্রথম বাড়িতে হামলায় শুকরি আহমেদ জাওয়াদা নামে এক যুবক, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবরিন আল সাকানি ও তার মেয়ে নিহত হন। তবে অস্ত্রোপচার করে নিহত মায়ের পেটে থাকা সন্তানকে বাঁচিয়েছেন রাফার কুয়েতি হাসপাতালের চিকিৎসকরা। মোহাম্মদ সালমা নামে এক চিকিৎসক শিশুটির দেখভাল করছেন। ১.৪ কেজি ওজনের কন্যা শিশুটিকে জরুরি অস্ত্রোপচার করে মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। হাসপাতালে শিশুটিকে অন্যান্য শিশুদের সঙ্গে একটি ইনকিউবেটরে টেপ লাগিয়ে রাখা হয়েছে। তাতে লেখা শহীদ সাবরিন আল সাকানির সন্তান। শিশুটির চাচা রামি আল শেখ জানিয়েছেন, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিলেন রুহ, যার বাংলা অর্থ আত্মা। তিনি বলেন, পৃথিবীতে আমার বোন আসছে ভেবে খুবই খুশি ছিল মালাক। চিকিৎসক বলছেন, শিশুটি হাসপাতালে ৩ থেকে ৪ সপ্তাহ থাকবে। এরপর শিশুটিকে তার পরিবার, ফুফু, চাচা না দাদা দাদি কার কাছে দেওয়া যায় সেটি দেখা হবে। শিশুটি বেঁচে গেছে, কিন্তু তার জন্ম হয়েছে এতিম অবস্থায়। সেটি সবচেয়ে দুঃখজনক বিষয়। ইসরায়েলি হামলায় উদ্বাস্ত হওয়া গাজায় ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই রাফায় আশ্রয় নিয়েছেন। কিন্তু গাজার অন্যান্য স্থান ধ্বংসের পর এখন রাফাতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত অক্টোবরে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব মতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।